প্রথম কথা হলো, গঠিত এই কমিশন এই জাতির চিন্তা চেতনা, তাহজিব, তামাদ্দুন এবং বিশেষভাবে আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা প্রত্যাখ্যাত বলে আমরা ঘোষণা করছি। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এই জন্য আবারও বলি, এ টু জেড আমরা এই কমিশনই মানি না। কিসেরও তার আবার রিপোর্ট? কমিশন থাকলে রিপোর্ট হবে। এ দেশের বেশিরভাগ মানুষের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা প্রত্যাখ্যাত বলে আমরা ঘোষণা করছি। এদের রিপোর্ট বাতিল করার কোনো ব্যাপার নাই, এদেরকেই আগে প্রত্যাখ্যান করতে হবে। এরা প্রত্যাখ্যাত হলে এদের রিপোর্টও শেষ। তারা কারা? কোরআনের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন। আমাদের কোনো অধিকার আছে তাদেরকে এই অধিকার দেওয়ার? আমরা কে? এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না। এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াতেরা পরিবর্তন করে ফেলবে? অতীতের সকল চক্রান্ত এই দেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন। ইনশাআল্লাহ এই চক্রান্ত টিকবে না। ইনশাআল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করবো ইনশাআল্লাহ। এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না। চোরে না শুনে ধর্মের কথা। এদেরকে এই ধরনের টেবিল টকের মাধ্যমে এই ভয়াবহ কার্যকলাপ থেকে, পরিকল্পনা বাস্তবায়নের পথ থেকে এদেরকে রুদ্ধ করা যাবে না। এজন্য আমাদের পরিষ্কার কথা, আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ, এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের লেসপেন্সারও কোনোদিন করতে পারে নাই। বর্তমান বাংলাদেশের 5ই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের লাশের উপর দিয়ে করতে হবে, আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। আবার বলছি, বর্তমান সরকারকে দেখেন, আমরা 16 বছর যুদ্ধ করেছি, আমরা ক্লান্ত। কিছুদিন আমাদেরকে একটু বিশ্রাম নিতে দেন, একটু ভালো ভালো কাজ করেন। যদি যুদ্ধ করার অতই যদি আপনাদের শখ জাগে, মনে রাখবেন, আমি পরিষ্কার বলি, যদি আল্লাহর কোরআনের এই সকল বিধানের মর্যাদাগুলোকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে হয়, আমরা যুদ্ধই করব, যুদ্ধই করব, লড়াই করে কোরআনের মর্যাদা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। বর্তমানে যে নারী নীতি সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো তারা নিয়ে আসছে, এটা ধর্ম বিরোধী, ইসলাম বিরোধী, দেশ বিরোধী, মানবতা বিরোধী। এর ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি। এই কমিশনকে বাতিল করতে হবে এবং তাদের এই প্রস্তাবকে বাতিল করতে হবে। এ ব্যাপারে আমরা একমত ঐক্যমতে পৌঁছেছি। প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের ভিতরে নির্বাচনের ব্যবস্থা। এখানে ইসলামী দলের ব্যাপারে আমরা বারবার বলেছি, একটা বাক্স নির্বাচনে পাঠাবার জন্য আমরা ঐক্যমতে পৌঁছার জন্য আলোচনা চলছে। তার ভিতরে ইসলামী দলের ভিতরে জামাত ও ইসলামও আছে। সেইভাবে ভিন্নভাবে পৃথক করে জামাত ইসলামকে তো ভিন্নভাবে আলোচনায় কোনো প্রয়োজন হয় না। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা না বলা। আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা। সব জায়গার মধ্যে কি নারী পুরুষ সমান হওয়া সম্ভব? একটা উদাহরণ দিই, বৃষ্টির দিন, প্রচন্ড বৃষ্টি, রাতের বেলা, স্বামী স্ত্রী ঘরের মধ্যে আছে, মুষলধারে বৃষ্টি, স্বামীর পেশাবে ধরছে। বোঝার চেষ্টা করবেন, এখন দরজা খুললে যে পেশাব করবো সেই সুযোগ নাই, দরজাটা খুললেই ঘর ভিজে যাইব। চিন্তা করে দেখছে যে জানালা দেয়া পেশাবের কাজটা সারা যায়, তাহলে কেমনে করতে হইব? জানালার মধ্যে নাগাল পাওয়া তো সম্ভব না। এখন বউরে বলতেছে তুমি দাঁড়াও, কি করবো? পেশাব করবো। আমি দাঁড়াই কি করবো? তোমার কাদের মধ্যে আমি উঠবো। পুরুষ কাম সাইরা ফেলাইছে, সমস্যা নাই। এখন স্ত্রীরও প্রয়োজন পড়ছে, এখন বলতেছে
যে আমারও তো দরকার, তুমি দাঁড়াও। কি করবা? তুমি যা করছো আমি তা। যখন উঠছে, এখন বলেন বাহিরে যাবে নাকি স্বামী গোসল করবে? সিস্টেম তো একরকমই ছিল, সমান কি হইছে? তাইলে ওরা যা শুরু করছে মনে হয় নারীদের পেশাব দিয়ে গোসল করবার চাইতেছে। এগুলা বুদ্ধি প্রতিবন্ধী। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দেন, সমাজকে জাগ্রত করার তৌফিক দেন। সবাইকে জানাই দিবেন ইনশাআল্লাহ। জানাইবেন তো? ইমানই দায়িত্ব, সবাইকে জানাইতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের এই প্রতিবেদন একটা বিষাক্ত প্রতিবেদন। এর মাধ্যমে নারীদের উন্নতি চায় না, আমাদের মা বোনদেরকে তারা বিপদগামী করতে চায়, অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। ওই ইউরোপ আমেরিকা যেখানে নারী পুরুষের মধ্যে কোনো যোগাযোগ থাকে না, স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ নাই, বাপ মা সন্তানের মধ্যে যোগাযোগ নাই, ওরা চাইতেছে বাংলাদেশে আমরাও যেন এমন হয়ে যাই যে স্বামী এবং স্ত্রী দুইজনেই ব্যস্ত থাকবে, কেউ কারো খবর নেওয়ার টাইম থাকবে না, এবং বাপ মা এবং সন্তান কেউ কারো খবর নেওয়ার কোনো টাইম থাকবে না, কারণ সমান অধিকারের জন্য যার যার কাজে সবাই ব্যস্ত থাকবে। সম্মানিত ভাইরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে আলোচনার বিষয়টা হবে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন। সম্মানিত ভাইরা, পুরুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, নারীদেরকেও সেই আল্লাহ সৃষ্টি করেছেন। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহু খালিকু কুল্লি শাই, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার বিধান মানবার জন্য। বিধান কতক্ষণ মানবা? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব আনুগত্য বন্দেগী করো। কোন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত আমার দাসত্ব আনুগত্য বন্দেগী করো। তার মানে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকেই আল্লাহর বিধান মেনে চলতে হবে। এখন কেউ যদি আল্লাহর কোনো বিধানকে তুচ্ছতাচ্ছিল্য করে, কেউ যদি আল্লাহর কোনো বিধানের দিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনের কোনো বিধানকে কটাক্ষ করে, আপনারাই বলুন সে কি ইমানদার থাকতে পারে? ইমানদার তো তিনি যিনি চক্ষু বন্ধ করে বলে দিবেন আমি আমার আল্লাহর বান্দা, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি সন্দেহাতীত ভাবে কিঞ্চিত পরিমাণ সন্দেহ পোষণ করি না, আমি আমার আল্লাহর বিধানকে সামি'না ওয়া আতা'না শুনলাম এবং মেনে নিলাম। কোনো প্রশ্ন করা যাবে? আল্লাহ বিধানটা কেন দিয়েছেন? এইভাবে দিছেন কেন? ওইভাবে দিছেন না কেন? এইরকম কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে? যারা উত্থাপন করবে, যারা প্রশ্ন তুলবে, তারা কখনো ইমানদার হতে পারে না। আপনারা নিশ্চয়ই শুনছেন নারী বিষয়ক সংস্কার কমিশন একটা প্রতিবেদন দিয়েছে, তারা নাকি নারীদের খুব হিতাকাঙ্ক্ষী। আমরা শুধুমাত্র কি জানি? আমরা শুধুমাত্র এটাই জানছি যে ওরা নাকি বলতে চায় যে উত্তরাধিকার আইনটা হচ্ছে বৈষম্যপূর্ণ, এটাকে সংস্কার করতে হবে। মানে পিতার মৃত্যুর পর পিতার রেখে যাওয়া সম্পদের মধ্যে তার সন্তানেরা, ছেলেমেয়েরা যা পাবে, একটা ছেলে পাবে 2 ভাগ আর একটা মেয়ে পাবে 1 ভাগ, এইটাই তাদের কাছে দৃষ্টিকটু। তারা বলতে চাচ্ছে এইটা বৈষম্যপূর্ণ, এই বৈষম্য দূর করতে হবে। ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ, ছেলে 1 ভাগ, মেয়ে 1 ভাগ, মানে এক কথা সমান সমান। ছেলে যা পাবে মেয়েও তা পাবে, এটা হচ্ছে তাদের কথা। আর আমার আল্লাহর বিধান, আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশনা দিয়ে দিচ্ছি লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পিতার মৃত্যুর পরে পিতা রেখে যাওয়া সম্পত্তির মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যেই বন্টন হবে, লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 2টা মেয়ে যা পাবে একটা ছেলে তা পাবে। যারা কোন সুবহানাল্লাহ।
মানে এক ছেলে আর 2 মেয়ে সমান, মানে ছেলে 2 ভাগ, মেয়ে হচ্ছে 1 ভাগ। বলেন না এই বন্টনটা কে করেছেন? আল্লাহ। এখন আল্লাহর বন্টন নামার মধ্যে কেউ যদি হস্তক্ষেপ করে, কেউ যদি কটাক্ষতা প্রদর্শন করে, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, সন্দেহ পোষণ করে, আপনারাই ফতোয়াটা দিয়ে দেন না। আজকে আপনারাই মুফতি সাহেবের দায়িত্ব পালন করেন। আল্লাহর বিধান যে সন্দেহ করে, যে অবিশ্বাস করে, যে সংশোধন করবার জন্য কলম চালায়, তারে কি আপনারা ইমানদার বলবেন না কাফের বলবেন? ফতোয়া কিন্তু আপনারা দিছেন, আমি দেই নাই। এরপরে আসেন 3য় অধ্যায় 41 নম্বর পৃষ্ঠায়, ওই যে সম্পত্তির অধিকার, উত্তরাধিকার আইন। বাবার সম্পত্তি ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে, সবাই বলেন না, ছেলে পাবে 2 ভাগ আর মেয়ে পাবে 1 ভাগ। এই জায়গার মধ্যেই তাদের আপত্তি। এখানে বৈষম্য হয়েছে। আমরা তো এখন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতেছি, সব জায়গার থেকে বৈষম্য নিধন করতে হবে। আরে ভাই, বৈষম্য নিধন করো না করছে কে? এবার কি বৈষম্য নিধন করতে করতে তোমারে কি আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে নাকি যে আমার আল্লাহর দিকে আঙ্গুল তুললে আল্লাহর বল ধরবা? জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় শয়তানের শয়তান, এত বড় বুদ্ধিজীবী হয়ে গেছে, বুদ্ধিজীবীর বুদ্ধি বিতরণ করতে করতে এখন একবারে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছে। এখন কে বান্দা এটাও বুঝে না, কে আল্লাহ এটাও বুঝে না, মনে করে আমি সব বুঝি। কি লেখছে? 3য় অধ্যায় 41 নম্বর পৃষ্ঠা, উত্তরাধিকার আইন সংশোধন করে নারীদের জন্য সমান উত্তরাধিকারের অধিকার দূর হয় এবং সম্পত্তির উপর নারীদের পূর্ণ অধিকার নিশ্চিত হয়। আচ্ছা বলেন না, তারা যে নারী পুরুষ সবার সমান অধিকার চাইতেছে, আপনারা বলেন এটা কি সম্ভব? সবাই বলেন সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না আমি একটু সংক্ষেপে বুঝাই দেই। আপনারা আমার আজকের আলোচনা প্রত্যেকটা কথা মাথায় রাখবার চেষ্টা করবেন। আমি আজকে এই বিষয়টা আলোচনা করতেছি আপনাদেরকে জাগ্রত করবার জন্যে। আপনারা শুধু শুনেই যাবেন না, যায়া অন্যান্য মানুষদেরকেও, আপনাদের বন্ধু বান্ধবদেরকেও বুঝাইবেন। আসলে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে, এইটা যদি আমাদের দেশের মধ্যে ফাঁস হয়, তাহলে আমাদের নারীদের ইজ্জত বাড়বে না, বরং কমবে। তারা আমাদের নারীদেরকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্য এসেছে, এইটা মানুষকে বুঝাইতে হবে আপনাদের। এই জন্য আপনাদেরকে আমি এই আলোচনাটা শোনাইবার চেষ্টা করতেছি। আসেন, একই বাবার ঘরে 2 সন্তান, একটা ছেলে একটা মেয়ে। বাবা ছেলেটারে 2 ভাগ দিল, মেয়েটা 1 ভাগ। বাহ্যিকভাবে আমরা দেখতেছি মেয়ে কম পাইছে, ছেলে বেশি পাইছে, তাই না? কিন্তু ছেলে কি এই যে বাবার কাছ থেকে 2 ভাগ পেয়েছে, এরপরে কি আর কোনো জায়গার থেকে পাওয়ার কোনো সুযোগ আছে? সবাই আওয়াজ করে বলুন, নাই। মেয়েটা 1 ভাগ পাইছে বাবার কাছ থেকে, মেয়েটা কি আরো পাওয়ার সুযোগ আছে না নাই? প্রথমত এই মেয়েটা যতদিন বিবাহের উপযুক্ত না হবে, মেয়ের খাওয়া দাওয়া, লেখাপড়া, মেয়ের চিকিৎসা, যত প্রকারের খরচ আছে, তারপরে সুপাত্রস্থ করা, সব কিছুর খরচ বহন করবে কে? তার বাবা। তাইলে এই জায়গার মধ্যে মেয়ের 1 টাকাও খরচ নাই। যখন মেয়েটা স্বামীর ঘরে যাবে, সে কিন্তু বাবার সম্পত্তির 1 অংশের মালিক হইল, ভাইয়ের অর্ধেক পাইছে। এইটা তার নামেই অ্যাকাউন্টে জমা থাকবে, যা ইচ্ছা তা করতে পারবে। বাবাও বলবে না আমারে দিয়ে দাও, তার ভাইও বলবে না বোনকে আমারে দিয়ে দাও, স্বামীও বলবে না আমাকে দিয়ে দাও। যখন মেয়েটা একটা পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তখন বিয়ের মধ্যে মোহরানার সিস্টেম আছে না নাই? এটা কি সুন্নত না নফল? হ্যাঁ, ফরজ। ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিজা। সম্মানিত ভাইরা, মোহরানা ফরজ। তাহলে স্বামীর কাছ থেকে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ স্ট্যাটাস অনুযায়ী একটা মোহরানা সর্বোচ্চটাই পাবে। এই জায়গার মধ্যে কি স্বামীর কোনো অধিকার আছে? মহিলা বাবার কাছ থেকে ভাইয়ের অর্ধেক সম্পত্তি পাইল, আবার স্বামীর কাছ থেকে মোহরানা পাইল। এরপরে যতদিন স্বামীর অধীনে থাকবে, মহিলার ভরণ পোষণ, সব খরচ, কসমেটিক্স, কাপড় চোপড়, তারপরে মনে করেন পায়ের ঝুনঝুনি, নাকের নাক, যা আছে এক কথায়, এগুলোর খরচ কে বহন করবে? স্বামী। তাহলে মহিলার কোনো খরচ নাই। আচ্ছা, স্বামী যদি না থাকে, স্বামী যদি মারা যায়, তাইলে মহিলা যদি থাকে, তার সন্তান থাকবে, তখন তার খরচ কারা বহন করবে? সন্তান। তাইলে মহিলা সারাটা জীবনের শুরুতে বাবায় তারে দেখলো,
বিয়ের পরে স্বামী তারা দেখলো, স্বামী মইরা গেলে সন্তান দেখবে, আবার বাবার ঘরে থাকা অবস্থায় বাবা যদি মারা যায় তাহলে তারে বড় ভাই দেখবে। দুটো বলেন ঠিক কিনা? তাহলে মহিলারা তো সবাই দেখতেছে, সব জায়গার থেকেই পাইতেছে। এরপরে স্বামীর মহারানা বা পিতার কাছ থেকে বাইয়ের অর্ধেক যা পাইল, মানে বাই 2 ভাগ সে 1 ভাগ, এগুলো সবই তো অক্ষত আছে। কিন্তু ওই ভাইটা, ওই ছেলেটা যে 2 ভাগ পাইল, এইটাই তো তার সব, ঠিক না? তাইলে এখন আপনারাই কোন ভাইয়ের চাইতে বোন কি কম পাইছে না বেশি পাইছে? তাহলে এই যে বুদ্ধি প্রতিবন্ধীরা মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করতেছে, আমার আল্লাহ তো নারী সমাজকে ঠকায় নাই, অনেক বেশি পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তাইলে ওরা সমান অধিকার বলে চিল্লাইতেছে কেন? সমান অধিকার কি খালি সম্পদের ক্ষেত্রে বলছে? সব জায়গার মধ্যে সমান অধিকারের কথা বলছে। আমি আপনাদেরকে শোনাইতেছি, যদি সম্পদ পর্যন্তই থাকতো তাও তো একটা কথা ছিল, সব জায়গার মধ্যে। সম্মানিত ভাইরা, তো আপনারা শুধুমাত্র এই একটা পয়েন্টই জানেন, এইটা নিয়েই আন্দোলন হইতেছে। নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে এই উত্তরাধিকারের চাইতেও আরো মারাত্মক মারাত্মক ইসলাম বিরোধী আইন তারা ফাঁস করবার জন্য জমা দিয়েছে। এই বইটার 3য় অধ্যায়ে 37 নম্বর পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে, যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে একে স্বীকৃতি দেওয়া। সবাই আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে তাদের দৃষ্টিতে যৌন পেশা কোনো অপরাধ নয়। আপনারা কি মনে করেন, যৌন পেশা, যৌনকর্মীরা যা করে এটা কি ভালো কাজ না মন্দ কাজ? আপনারাও বলছেন মন্দ কাজ। এখন আসেন দেখি আমার আল্লাহ কি বলেন। আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, এটা মন্দ পথ। তো আল্লাহ যেটাকে মন্দ পথ বলছেন, যেটাকে অশ্লীল কাজ বলছেন, এইটাকে যদি আমরা বলি অপরাধ না, তাইলে আল্লাহ বলছেন অপরাধ, আমার আল্লাহ একদিকে, আর যারা বলে অপরাধ না তারা হচ্ছে একদিকে। তাইলে তাদের যুদ্ধটা কার সাথে? আল্লাহর সাথে। আপনারাই বলুন না, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে থাকতে পারবে? যে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে নমরুদ, ফেরাউন, হামান, কারুন, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবাদের মতো শয়তান গুলাও টিকতে পারে নাই। ও ভাই, তুমি কি এদের চাইতেও বড় শয়তান হয়ে গেছো? তুমি তো এদের দোসর মাত্র, তুমি কেমনে টিকবা? তোমার আব্বারাও তো আল্লাহর কাছে টিকতে পারে নাই। কাউরে ফানিতে ডুবায়া, কাউরে মশা দিয়া কামড়ায়া শেষ করে দিছে। আর আবু জেহেল এত বড় ফালুয়ান ছিল, বদরের যুদ্ধে 2টা বাচ্চা ছেলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই আবু জেহেলকে নাস্তানাবুদ করাইছে। তাইলে আমার আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে না, বিশ্বাস রাখতে হবে। তোরা বলতেছে যৌন পেশাকে অপরাধী হিসাবে চিহ্নিত না করা, মানে এদের দৃষ্টিতে যৌন পেশা কোনো অপরাধ নয়, এবং শ্রম আইনে একে স্বীকৃতি দেওয়া, এদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দেওয়া হবে। আচ্ছা, এই ঢাকা শহরে এলিফ্যান্ট রোড একটা বিখ্যাত জায়গা, আর এই জায়গার মধ্যে মাল্টিপ্লান একটা বড় একটা প্রতিষ্ঠান। আপনারা সবাই বড় বড় ব্যবসায়ী। শ্রম কাকে বলে এটা তো আপনারা ভালো বুঝেন, আপনাদের সাথে কারা ভালো বুঝবে, যেহেতু আপনারা বিজনেসম্যান। যে কোনো কাজকেই কি শ্রম বলা যায়? আরে যৌন পেশা এটা যদি শ্রম হয়, তাহলে চুরিও তো একটা শ্রম, তাদেরকেও শ্রমিকের মর্যাদা দিতে হবে। যারা ডাকাতি করে এদেরকেও শ্রমিকের মর্যাদা দিতে হবে। যারা খুনি, যারা খুন করে এদেরকেও শ্রমিকের মর্যাদা দিতে হবে। বলতে পারেন কেন? কারণ যৌনকর্মীরা নির্দিষ্ট সময়ে তার কর্ম সম্পাদনকারে কিছু বেনিফিট পায়, টাকা হোক বা যাই হোক। সুরত তো চুরি করে বেনিফিট পায়। সুর কি চুরি করে লসের জন্য না লাভের জন্য? আপনার বাড়ির থেকে আপনার সম্পদ দিবে বা আমার সম্পদ দিবে, তার লাভ হবে। ডাকাত তো তাই। আবার যারা খুনি তারাও খুন করে, একজনের সাথে কন্ট্যাক্ট হয়, কাজটা কইরা দিবা, তোমার এত লাখ এত হাজার দিয়ে দিব। তাহলে বিনিময় এদের আছে না নাই? আমার ভাইরা, সুর ডাকাত
এবং খুনি এদের দ্বারা মানুষের জানমালের ক্ষতি হয়। এই জন্য তাদেরকে আপনি শ্রমিক বলবেন না, সমাজের বিস্ফোরা বলবেন। আর যারা যৌন কর্মের সাথে সম্পৃক্ত এদের দ্বারা মানুষের চরিত্র নষ্ট হয়। যার মধ্যে চরিত্র নাই তার মধ্যে কিছুই নাই। চরিত্রহীন মানুষকে কেউ ভালোবাসে? আচ্ছা, একটা মানুষকে চরিত্রহীন বলা হয় কোন কোন কারণে, এটাও তো বুঝতে হবে। যে চুরি করে তার চরিত্রহীন বলে, যে খুনি তাকে চরিত্রহীন বলে, যে মানুষকে গালিগালাজ করে তাকে চরিত্রহীন বলে, আর যে জিনা ব্যভিচার করে যৌনকর্ম করে তারে মনে হয় ফুলের মালা দেয়। বলেন না, কি দেয়? জুতার মালা। সম্মানিত ভাইরা, ওরা চাচ্ছে যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা এবং যৌনকর্ম সম্পাদনের গ্যারান্টি। কয়েক বছর আগে ইউটিউবে যৌনকর্মীদের এক নেত্রীর একটা বক্তব্য আমি শুনছিলাম। তার বক্তব্যের মধ্যে একটা অংশ এইরকম ছিল, যৌনকর্মীরা বা যৌনকর্ম আছে বলেই বাংলাদেশটা এখনো শান্ত আছে। যারা কোন নাউজুবিল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম, পৃথিবীর অন্যতম দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে একটা যৌনকর্মী নেত্রী ওপেন এইরকম বক্তব্য দিতেছে, তাও অনলাইনে প্রচার হচ্ছে। কত বড় দুঃসাহস! অবশ্যই তার শক্তির একটা উৎস আছে, সেই উৎসটা কোথায় সেদিন বুঝতে পারি নাই। শুধু এতটুক মাথায় ঢুকছিল, এই যে বক্তব্যটা দিল কারো না কারো ইন্ধনেই সে বক্তব্যটা দেওয়ার দুঃসাহস করেছে। সেই ইন্ধনটা কারা তাকে জুগিয়েছে? তার যে বুকের ফাটা এত শক্ত, পিছনে উৎস কোথায়? সেই উৎসের সন্ধান পেয়ে গেলাম। এবার ওই নারী বিষয়ক সংস্কার কমিশন তারা নারীদের হিতাকাঙ্ক্ষী সেজে আসলে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা যে প্রতিবেদন জমা দিয়েছে, এর মধ্যে যখন আমি দেখলাম 3য় অধ্যায়ে 37 নম্বর পৃষ্ঠায় এই ফেরাডা উল্লেখ আছে, যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে একে স্বীকৃতি দেওয়া, তখন বুঝলাম ওই কয়েক বছর আগের ওই যৌন কর্মীদের নেত্রীর বক্তব্য। তার মানে তাদের পিছনে শক্তি হচ্ছে বর্তমান এই শয়তানেরা, যারা নারীদেরকে উন্নতির চিন্তার নাম দিয়ে অবনতির দিকে ঠেলে দেওয়ার জন্য এই প্রতিবেদন জমা দিয়েছে। যারা বলেন ঠিক না ঠিক? অথচ এই যৌনকর্ম যারা করে, জিনা ব্যভিচার যারা করে, সূরা নূরের মধ্যে আল্লাহ পাক তাদের শাস্তির ঘোষণাও দিয়েছেন। এরপরে আসেন 3য় অধ্যায় 39 নম্বর পৃষ্ঠা। এর মধ্যে উল্লেখ আছে মুসলিম বিবাহ নিবন্ধন ফরম বা নিকাহনামা এর 5 নম্বর ধারা থেকে কন্যা, কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্ত শব্দসমূহের জায়গায় বর্তমানে অবিবাহিত কি না তা প্রতিস্থাপন করা এবং এটি বর কনে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য করা। আমাদের সমাজের মধ্যে কিছু নারী আছে এমন যারা কুমারী, কিছু আছে বিবাহিত ছিল হয়তোবা তালাকপ্রাপ্ত হয়ে গেছে, কিছু আছে বিবাহিত ছিল হয়তোবা উনি বিধবা হয়ে গেছেন। আমি কোনোটাকে সমস্যা মনে করি না। একজনের বিয়ে হয় নাই সেটা কুমারী, একজন বিয়ে হয়েছে স্বামীর সাথে বনিবনা হয় নাই, হয়তোবা তার দোষ হতে পারে অথবা তার স্বামীর দোষ হতে পারে। ইসলাম তো তালাকের বিধান রেখেছে, তাই বিচ্ছেদ হয়ে গেছে, সমস্যা দেখি না। স্বামী মারা গেছে, উনি বিধবা হয়ে গেছেন, এখানেও কোনো সমস্যা নাই। কিন্তু সত্যকে আড়াল করার, গোপন করার কোন অধিকার ইসলাম কি আমাদেরকে দিয়েছে? আল্লাহ নিজে বলছেন ওয়াজতানিবু কাউলা জুর, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যাকে বর্জন করো, পরিহার করে চলো। কি বলছে? মুসলিম বিবাহ নিবন্ধন ফরম বা নিকাহনামা এর 5 নম্বর ধারা থেকে কন্যা, কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্ত শব্দসমূহের জায়গায় বর্তমানে অবিবাহিত কিনা তা প্রতিস্থাপন করো। ওই যে কাজী অফিসের ফর্মটা আছে না, বিয়ের সময় কাজী সাহেব এসে ফর্মটা পূরণ করে, এটার মধ্যে 5 নম্বর ধারায় উল্লেখ করতে হয় যেই মেয়েটার সাথে ছেলেটার বিয়ে হইতেছে, মেয়েটা কি কুমারী নাকি বিধবা নাকি তালাকপ্রাপ্ত। যদি বিয়ে না হয় তাহলে কুমারী ঠিক চিহ্ন, তালাকপ্রাপ্ত হলে পূর্বে তালাকপ্রাপ্ত, বিধবা হলে বিধবা ঠিক চিহ্ন দিবে। বর্তমানে অবিবাহিত কিনা এটা উল্লেখ করতে বলছে। আরে ভাই, ইসলামী শরীয়ত অনুযায়ী কোনো মহিলা কোনো স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় সে কি অন্য স্বামী গ্রহণ করতে পারে? পারে না। একটা পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা 1 2 3 4 পর্যন্ত বিয়ে করার বিধান অধিকার আল্লাহ দিয়েছেন, কিন্তু এই বিধান তো কোন নারীকে দেয় নাই।
এখন আপনারা আবার প্রশ্ন তুললেন না, পুরুষে বিধান দিয়েছে 4টা বিয়ে করার, নারীকে দেয় নাই কেন? এর মধ্যে অনেকগুলো অর্থ আছে। ইসলাম চায় শুধুমাত্র নারীর সম্মান, ইসলাম চায় নারীকে মর্যাদায় রাখতে। অনেকগুলো কারণ আছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, পুরুষ কেন 4টা বিয়ে করতে পারে, নারী কেন পারে না? তখন তিনি উত্তরে বলেছিলেন, 4টা গ্লাসের মধ্যে দুধ আনো। 4টা গ্লাসের মধ্যে দুধ আনলো, বলল যে 1 গ্লাসের দুধ আরেক গ্লাসের সাথে মিশছে, কয় না, আলাদা আলাদা আছে। পাত্রের মধ্যে ঢালো, ডালছে, ডালার পরে বলতেছে কোন গ্লাসে কোন দুধটা ছিল এখন নিয়ে আসো, কয় সম্ভব না। সম্মানিত ভাইরা, তো তিনি কি বুঝাইছেন বুঝছেন কিনা? ঠিক সেম অবস্থা যদি এইরকম হয়, একটা মহিলার একসাথে 4টা স্বামী, অবশ্যই মহিলা একদিন মা হবে, বাচ্চাটার পিতা কে হবে? কথা বুঝতে পারছেন? মনে হয় বুঝেন নাই, বুঝছেন? কিন্তু যখন গ্লাসের মধ্যে দুধ আলাদা ছিল, তখন কিন্তু বোঝা গেছে এই দুধটা এই গ্লাসের। সব দুধ যখন এক জায়গার মধ্যে গেছে, এখন 4 জনেই বলবে এইটা আমার, এইটা আমার, এইটা আমার, মারামারি লাগবে, কাটাকাটি কোনাকুনি সব হয়ে যাবে, কিন্তু আসলে কার, কে আমাদের আগে সমাধান করা সম্ভব না। যাই হোক, এখন কথা হচ্ছে, একটা নারী যদি তালাকপ্রাপ্ত হয় সেইটাও উল্লেখ থাকতে হবে, যদি বিধবা হয় সেইটাও উল্লেখ থাকতে হবে। নারী যখন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন আমরা বিশ্বাস করি তিনি বর্তমানে অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ নাই। তাই অবিবাহিত কিনা বর্তমানে এইটা লেখার কোনো দরকার নাই, যেইটা সত্য সেইটাই লিখতে হবে। এর মাধ্যমে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হবে। দেখেন 3য় অধ্যায় 41 নম্বর পৃষ্ঠায় তারা উল্লেখ করছে, মালয়েশিয়া ও তুরস্কের মডেলের ন্যায় বাংলাদেশেও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ন্যায় সঙ্গত নিষ্পত্তি নিশ্চিত করতে বৈবাহিক সম্পত্তির 50-50 ভাগাভাগি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা। তারপরে আরো একটা ফেরা উল্লেখ আছে, স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে বিয়ের আগে সম্পদের বাধ্যতামূলক প্রকাশ চালু করা। খাইছেন ধরা, বিয়ে করবার আগেই জানাইতে হইব যে আপনার কি পরিমাণ সম্পদ আছে। কারণ বিয়ের পরে কোনোদিন যদি বিবাহ বিচ্ছেদ হয়, তাইলে আপনার যা সম্পত্তি মহারানা যা দিচ্ছেন তো এটা আলাদা, কিন্তু বউরের সাথে বিচ্ছেদ করবেন, সম্পত্তি 50-50 হয়, তারা অর্ধেক দিতে হইব, আপনার অর্ধেক। কি আপনারা কি রাজি? আবার শুনবেন, আবার শুনেন। মালয়েশিয়া ও তুরস্কের মডেলের ন্যায় বাংলাদেশে ও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ন্যায় সঙ্গত নিষ্পত্তি নিশ্চিত করতে বৈবাহিক সম্পত্তির 50-50 ভাগাভাগি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা। তারপরে আরেকটা অনুচ্ছেদ, স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে বিয়ের আগে সম্পদের বাধ্যতামূলক প্রকাশ চালু করা। এবার কি বুঝছেন? আপনারা কি রাজি আছেন? রাজি নাই খা? এই আইনটা তো তারা করতে চায়। নারীরা তো আপনাদেরই মা, আপনাদেরই বোন, আপনাদেরই স্ত্রী, আপনাদেরই কন্যা, রাজি থাকবেন না কেন? সম্মানিত ভাইরা, কোরআন বিরোধী। কারণ সম্পদ কেমনে বন্টন হবে আমার আল্লাহ জানায় দিছে, আর কারো মাতবরি এবং ফাইজলামি করার দরকার নাই। কথাটা বুঝেন নাই? আমি 2টা শব্দ বলছি, একটা হচ্ছে মাতবরি, মানে আল্লাহর চাইতে বেশি বুঝছে মাতবরি, আর একটা বলছি ফাইজলামি, মানে যে আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে এর চাইতে বড় ফাজিল আছে গাড়া। তাই এই জন্য আমার আল্লাহ বিধান আমাদেরকে জানিয়ে দিয়েছে, এই জায়গার মধ্যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আর কোনো ব্যক্তির ফাইজলামি মাতবরি করার কোনো দরকার নাই। আমরা এদের কথা মানি না, মানব না। এদের যত প্রতিবেদন আছে এইগুলো আমরা ডাস্টবিনে নিক্ষেপ করব। এই ইসলামী দেশে, মুসলিম দেশে, বাংলাদেশে এইটা কার্যকর করার দুঃসাহস ওরা প্রদর্শন করেছে ঠিকই, ইনশাআল্লাহ প্রয়োজনে জীবন দিব, আন্দোলন করব, বাস্তবায়ন হতে দিব না। আচ্ছা, ওরা যে বলছে বিয়ের আগেই সম্পদের হিসাবটা জানিয়ে দেওয়া, আমরা দেশের মধ্যে বহু স্বামী এমন আছে বিয়ের আগে একবারে গরিব আছে না নাই? দেখা গেছে বিয়ের পরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন এই যে মূর্খের দলেরা প্রতিবেদন জমা দিছে, ওরা যেমন বাটফারি করছে, স্বামীরা কি করবে? চালাকি। বিয়ের আগে আমি ছিলাম 10 টাকার মালিক, এখন বিয়ের পরে কোটি কোটি টাকার মালিক হইছি, এটা আমি জানাইতাম না। আমি 10 টাকার মালিক, আমি তো আগেই হিসাব দিছিলাম, নেও অর্ধেক নিও, 5 টাকা নাও, কি করবেন? কথাটা ঠিক কিনা? মানে এদের লেখাতে, এদের কথাতেই স্পষ্ট হয়ে গেছে ওরা যে বুদ্ধি প্রতিবন্ধী, আসলে বুদ্ধিজীবী না। শয়তানও হাসতেছে যে দায়িত্ব তো ভালোই পালন করতেছ। এরপরে আসেন 14 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে,
সকল নারীর জন্য, খেয়াল করবেন ভয়ঙ্কর কথা, সকল নারীর জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ও মাসিক নিয়মিতকরণ চিকিৎসা গ্রহণে বাধা দূর করে অনুকূল পরিবেশ তৈরি করা। নাউজুবিল্লাহ কইতেন না তো, আস্তে জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় বাটফার, চিন্তা করছেন? সব মহিলারাই যেন জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি নিতে পারে, নিয়মিত মাসিকটা হয় এইটার নিশ্চয়তা ওরা চায়। নিয়মিত, আমরা সবাই পুরুষ, এখানে মহিলা নাই, তাই আপনারা মনে কিছু নেবেন না। নিয়মিত মাসিক হওয়া মানে বাচ্চা আসবে না। আর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়মিত নেওয়া সব মহিলারা মানে নিরাপদ। অর্থরা কি দাঁড়াইল এই আইনের মাধ্যমে? ওরা কি চায় সংক্ষেপে বলি, মানে সবাইকে ওই যে তাদের কথা ছিল যৌনতাকে শ্রম হিসাবে দেখতে হবে, অপরাধ হিসাবে চিহ্নিত না করা, মনে আছে তো? তাই এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করার আইন পাশের মাধ্যমে আমাদের নারী সমাজকে ওরা বিপদগামী করতে চায়। বলবেন কেমনে? এমন কিছু কুমারী মেয়েরা আছে যাদের বিয়ে হয় নাই। এখন যেহেতু জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি সবার জন্যে, তাহলে এই পদ্ধতি গ্রহণ করলে যাদের বিয়ে হয় নাই আর কোনো চিন্তা আছে? বুঝছেন নি আমার কথা? কোনো চিন্তা নাই। অনেক ভাইয়েরা এমন আছে বিয়ে কইরা বউটারে দেশের রাইকা বিদেশে গেছে, বছরের পর বছর বিদেশে আছে, এখন স্বামী বিদেশ, এখন সে যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে তার কোনো চিন্তা আছে? যা ইচ্ছা তা করতে পারে। আচ্ছা আসেন, যাদের স্বামী দেশেই আছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যদি গ্রহণ করে, যখন যেখানে সুযোগ মতো যার সাথে ইচ্ছা, চিন্তার কোনো কারণ আছে? তাহলে অর্থ কি দাঁড়াইলো? এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সব নারীর জন্য, এই কথার মাধ্যমে আমাদের নারী সমাজকে বিপদগামী করতে চায়। যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক। ওরা প্রত্যেকটা অধ্যায়ে যৌন কর্মীদের স্বাধীনতার ব্যাপারে এবং তাদেরকে যেন সার্বিক সহযোগিতা করা হয়, শ্রমিকের মর্যাদা দেওয়া হয়, এই কথাটা উল্লেখ রাখছে। আমার কাছে লাস্টে মনে হয়েছে এইটা মনে হয় নারী বিষয়ক সংস্কার কমিশনের নারীদের উন্নতির জন্যে, নারীদেরকে মর্যাদা দেওয়ার জন্য প্রতিবেদন দেয় নাই, বরং নারীদেরকে যৌনকর্মী বানাইবার জন্য তারা এই প্রতিবেদন জমা দিয়েছে। কারণ এই কথাটা প্রত্যেক অধ্যায়ে আছে। এরপরে আসেন প্রথম অধ্যায় 22 নম্বর পৃষ্ঠা, যদিও আলোচনা করে ফেলাইছি, তারপর আবার একটু শুনে নেন। রাষ্ট্র ও জনজীবনের সকল ক্ষেত্রে, আগে শুনছিলেন উত্তরাধিকার আইনে, বলছিলাম না খালি উত্তরাধিকার না, সব জায়গায় রাষ্ট্র ও জনজীবনের সকল ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকারের স্বীকৃতি, সব জায়গার মধ্যে সমান অধিকার। চিন্তা করছেন? যখন বলে না সব জায়গার মধ্যে কি নারী পুরুষ সমান হইতে পারে? নারী ফেডের মধ্যে বাচ্চা নিতে পারে, পুরুষ কি কোনোদিন বাচ্চা নিতে পারবে? আল্লাহ জানে, কোন দিন জানি বলে সুখ অনেক করছো, নারীদেরকে অনেক কষ্ট দিছো, এবার বাচ্চাটা তোমাদের ফেডের মধ্যেই নিতে হবে। যেরকম নাউজুবিল্লাহ। তাইলে ভাই যতই চেষ্টা করেন সব জায়গার মধ্যে সমান হবে না। কত ভয়ঙ্কর কথা। তৃতীয় অধ্যায় 39 নম্বর পৃষ্ঠা, সেখানে উল্লেখ করছে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ক ধর্ষণ হিসেবে অন্তর্ভুক্ত করে আইন সংশোধন করা। কথাটা মনে বুঝেন নাই? যারা কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, বৈবাহিক সম্পর্ক, আমি পছন্দ করে একটা মেয়ে বিয়ে করছি, বউ আনছি ঘরের মধ্যে। কেন আনছি? আমার চাহিদা পূরণের জন্যই তো আনছি। কথা বলেন। একটা বাবা মা তার মেয়েটারে সুপাত্রস্থ করছে। কেন করছে? কারণ বাবা মা ওই মেয়ের সব চাহিদা পূরণ করতে পারবে না, এই জন্য স্বামী দরকার, বিয়ে দরকার, ইসলামের সিস্টেম, এজন্যই তো সুপাত্রস্থ করছে, ঠিক না? এই জায়গার মধ্যে জোরপূর্বক বলতে কোনো শব্দ আছে? জোরপূর্বক তো অনেক কিছুই আমরা করতে চাই না, এরপরেও করি। স্বামী কয় করতাম না, স্ত্রী কয় না তোমার করতে হইব, স্ত্রীকে খুশি করবার জন্য করে। তারপর স্ত্রী কয় করতাম না, স্বামী কয় না করতে হইব, লাস্টে দেখা যায় স্বামীরে খুশি করবার জন্য স্ত্রী করে। এরকম হয় না অনেক কিছুই? কিন্তু এই যে শারীরিক যে সম্পর্কটা, এই জায়গার মধ্যে তার আঙ্গুল তুললো কেন? অনেক কিছুই তো স্বামী স্ত্রী একজন না চাইলেও আরেকজনের দিকে থাকায় করে। এই জায়গার মধ্যে আঙ্গুল তুললো কেন? যে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ক দর্শন হিসাবে
অন্তর্ভুক্ত করে আইন সংশোধন করা। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ধর্ষণ বলতে কিচ্ছু আছে নাকি? এটা বলা তো দূরের কথা, চিন্তা অত করা উচিত না। নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে এই আইনটা করতে চায়, স্বামী যদি স্ত্রীর কাছে যেতে চায়, স্ত্রী বলবে আমার এখন ভাল লাগতেছে না, তুমি আমার কাছে আইসো না। স্বামী চিন্তা করবে হাই হাই জোর কইরা যদি যাই তাহলে জোরপূর্বক দর্শনের মামলায় পড়ব, স্ত্রী তো রাজি না, ঠিক না? তাইলে এখন যাবে না, তাইলে এখন তার যাওয়া দরকার। তাহলে কি করতে হইব? অন্যদিকে যাও, ঠিক কিনা? এখন স্ত্রী যদি স্বামীকে বলে আমার দরকার, স্বামী বলবে আমার মাজা ব্যথা, নড়তে পারতাছি না, মাথা ব্যথা, মাথা ঘুরাইতেছে, টিকতে পারতাছি না, সম্ভব না। স্বামী কইব আইন তো তার জন্যও আছে, এটা তো জোরপূর্বক দর্শন হয়ে যাইব, তাহলে যাওয়া যাবে না। তাহলে কি করা? এখন তো নিজের স্থির রাখতে পারতাছে না, কি করবে? অন্যদিকে যাবে। তাইলে ওরা এই আইনের মাধ্যমে আমাদেরকে এবং আমাদের মা বোনদেরকে কোন দিকে ঠেলে দিতে চায়? যৌন কর্মের দিকে। ধরে বলেন কোন দিকে? যৌন কর্মের দিকে। এই সমস্ত যৌন কর্মীদের, দোষরদেরকে বাংলার জমিনে অবস্থান করার সুযোগ করে দেওয়া যাবে না। এদের প্রতিবেদন নিক্ষেপ করব বাথরুমে, এদেরকেও নিক্ষেপ করব আমরা ডাস্টবিনে, ইনশাআল্লাহ। আরো শুনবেন? মাথা ঠিক থাকতো না ভাই। সম্মানিত ভাইরা, 3য় অধ্যায় 40 নম্বর পৃষ্ঠা। 10 বছরের অধিককাল ব্যপ্ত বিবাহ স্বামী কর্তৃক বিবাহ বিচ্ছেদের মাধ্যমে সমাপ্ত হলে স্ত্রীকে ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করার জন্য সংশোধন করা। আপনি তো বিয়ে করে বউ আনছেন, আপনার ঘরে কি আপনার বউ চাকরি করতে আইছে? আমরা তো জানি পেনশন সিস্টেম যেটা আছে, সরকারি চাকরি করলে বা বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করলে 10 বছর 20 বছর নিয়ম থাকে, এত বছর পরে যদি এত বছর পূর্ণ করে তার একটা পেনশন সিস্টেম আছে, ঠিক না? কিন্তু তারা স্ত্রীদেরকে স্বামীর ঘরের মধ্যে পেনশন সিস্টেম করে দিছে যে 10 বছর যদি বিবাহ বন্ধনে আবদ্ধ মানে দাম্পত্য জীবন যাপন করে স্বামী স্ত্রী, এরপরে যদি বিচ্ছেদ হয়, আগে বলছিল কি বিচ্ছেদ হইলে স্বামীর সম্পত্তির অর্ধেক, আর এখন বলতেছে ক্ষতিপূরণ দিতে হইব। কিরে ভাই, আমরা কি দোষ করলাম পুরুষ হয়ে জন্ম নিয়া? তাইলে অর্থ কি দাঁড়াইলো? আমাদের বন্ধু আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কেউ বেশি ভালোবাসে না। আল্লাহ শুধু আমাদেরই ভালোবাসে না, আমাদের মা বোনদেরকেও ভালোবাসে, সবাইরে ভালোবাসে। আর ওরা শয়তানের দোসর, ওরা কি চায়? আমাদের মা বোনদের মধ্যে এবং আমাদের মধ্যে ভাগাভাগি করে দিতে। 3য় অধ্যায় 45 নম্বর পৃষ্ঠা। অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করা। অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করা, খেয়াল করবেন, যা বিবাহ বিচ্ছেদ, সন্তান পালনের অধিকার ও উত্তরাধিকার সংক্রান্ত সকল বিষয়ে ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে সব ধর্মীয় সম্প্রদায়ের জন্য একইভাবে প্রযোজ্য হবে। সব ধর্মীয় সম্প্রদায়ের জন্য। আচ্ছা বলেন, খ্রিস্টান যেইটা মানবে আমরা কি মানব? হিন্দু যেইটা মানবে আমরা কি মানব? বৌদ্ধরা যেইটা মানবে আমরা কি মানব? এরা চাইতেছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মাবলম্বী সবার জন্য নাকি অভিন্ন পারিবারিক আইন, একই আইন থাকবে। আচ্ছা, এটা কি সম্ভব কোনোদিন? আপনারাই বলছেন সম্ভব না। কারণ হিন্দু যেটা করবে আমি করবো কেন? আমি কি হিন্দু নাকি? আমি মুসলমান, আমার ইসলাম ধর্মের একটা সংবিধান আছে, কুরআনুল কারীম। আমার কোরআন সুন্নাহ যেই দিকে, মুসলিম হিসাবে আমি চলবো সেই দিকে। অনেকে তো নাকি গরুর ফেসাবও খায়, কারা খায় আমি জানি না, অনেকে খায় না, দরকার নাই নাম বলার, অনেকে খায় শুনছি। এটা কি সত্য? আচ্ছা, আপনারা বলতেন সত্য, আমি কি খাবো? আপনি কি খাবেন? আমি তো ইসলামকে ফলো করি। আর বেশি এক্সাম্পলের দরকার নেই, একটাই দিলাম। তাইলে ওরা যেইটা মানবে, ওদের আইন আর আমার আইন এক হবে কেন? এই চিন্তা যারা করছে এদের জন্মের মধ্যে ভেজাল আছে। এরপরে আসেন 46 নম্বর পৃষ্ঠায় উল্লেখ, বহু বিবাহ প্রথা বিলুপ্ত হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরে ভাই, আপনি বহু বিবাহ করেন বা না করেন, কিন্তু বহু বিবাহকে আপনি সমর্থন করেন না? করেন না? করতে হবে তো, এটা কোরআনের বিধান। কারণ আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 60টা পর্যন্ত বিয়ে করবার নির্দেশ পুরুষকে দিয়েছে, যদি সমতার ভিত্তিতে, ইনসাফ ভিত্তিক ভাবে যদি সে স্ত্রীদেরকে পরিচালনা করতে পারে।
ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি আশঙ্কা হয় ইনসাফ করা যাবে না তাইলে একটা নিয়েই থাকো, আর যদি 60টা ফালবার ক্ষমতা থাকে তাইলে আমি একটা নিয়ে থাকবো কেন? আরো 3 জনের অধিকার তো আমার উপরে আছে, দিব না? কথা বলেন, দিবেন না? আর এই জায়গার মধ্যে তো ভাবিরা ওয়াজ শুনতেছে না, আমি আর আপনার কথা বলতেছি। তো চিন্তা করেন, বহু বিবাহ প্রথা ওরা বিলুপ্ত চায়, আর আল্লাহ বলছে তোমার যদি প্রয়োজন হয় 60টা পর্যন্ত বিয়ে করতে পারো। 60টা কি একটা না বহু? 4-এর মধ্যে কি এক না বহু আছে? তাহলে বহু বিবাহ করার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ। কপালে যদি একটা জুটে, আর ওরা যে আইন করছে বহু বিবাহ প্রথা বিলুপ্ত করতে হইব, যে একটা কপালে জুটছে এইটা যদি দাজ্জাল হয় তাইলে কি সারা জীবন আমি জাহান্নামের আগুনেই জ্বলমু? হ্যাঁ, লাস্টে তো ফাঁসি লাগা ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক কিনা ভাই? তাইলে ওরা তো আমাদেরকে ফাঁসি জ্বলাইবার চায়। কত বড় শয়তানের শয়তান এরা, বলে বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী কি এমনই হয়? বুদ্ধিজীবীরা কি আসলে শয়তান হয়? সম্মানিত ভাইরা, 3য় অধ্যায় 34 পৃষ্ঠা, গণিকা বৃত্তির বিষয়টি বাদ দিতে হবে, কারণ জনস্বাস্থ্য ও নৈতিকতার নামে যৌনকর্মীদের পেশাকে নিরোধ করা মানবাধিকার লঙ্ঘন। চিন্তা করছে এবার কি বলছে, মানে যৌনকর্মীদের পেশা, যৌনকর্ম নিরোধ করা যাবে না, এটা বহাল রাখতে হবে, এটা নিরোধ করা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। চিন্তা করছেন? তাহলে তখন নতুন ভাবে আবার মানবাধিকারের সঙ্গে আমার শিখতে হবে। মানবাধিকার কাকে বলে? মানুষের অধিকার, এটাই তো। আর অধিকার কি চুরি ডাকাতি জিনা ব্যভিচার? এটা কি অধিকার? তাহলে ওরা আমাদের কি শিক্ষা দিবার চায়? আমরা কি সবাই মূর্খ আর ওরাই সব শিক্ষিত? এরপরে আসেন, যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান, খেয়াল করবেন মারাত্মক কথা, যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। মানে সংবিধানের মধ্যে বিসমিল্লাহ রাখা যাবে না। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক, তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন। মানে রাষ্ট্রের মধ্যে, যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। মানে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, কারণ এটা সব ধর্মের মানুষের। এবং সংবিধানের মধ্যে বিসমিল্লাহ রাখা যাবে না, রাষ্ট্রের মধ্যে কোনো ইসলাম রাখা যাবে না। যদি ইসলাম রাখেন, মুসলিম শব্দ রাখেন, তাহলে একটা ধর্মের রাষ্ট্র হয়ে যায়, অন্যান্য ধর্মাবলম্বীদের না। ওরা কি স্বপ্ন দেখে? রাষ্ট্র হবে ধর্ম নিরপেক্ষ। আসলে ধর্ম নিরপেক্ষতা মানেই তো হচ্ছে ধর্মহীনতা। যার মধ্যে ধর্ম নাই সেই তো ধর্ম নিরপেক্ষ। খ্রিস্টানদেরও ধর্ম আছে, হিন্দুদেরও ধর্ম আছে। হিন্দুরা বলে আমি হিন্দু ধর্মের লোক, খ্রিস্টানরা বলে আমি খ্রিস্টান ধর্মের লোক। ওরা কেউ ধর্মহীন না। মুসলিমরাও মুসলিম ধর্মের লোক, তারা কেউ ধর্মহীন না। সম্মানিত ভাইরা, এই রাষ্ট্র কোনোদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না। যেহেতু 90%ও বেশি এই দেশের মধ্যে মুসলমান, অতএব রাষ্ট্র ইসলামী রাষ্ট্রই হবে। আর ইসলামী রাষ্ট্র হলে অন্যান্য ধর্মাবলম্বী যারা, তাদের কোনো ক্ষতি নাই। আল্লাহ আমাদেরকে যে সুন্দর সিস্টেম শিক্ষা দিয়েছেন, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার সুবাদে, মুসলিম হওয়ার সুবাদে এই শিক্ষাই পেয়েছি। অন্যান্য ধর্মাবলম্বী যারা, তাদেরকে আমরা ভালোবাসবো, তাদেরকে আমরা সার্বিক নিরাপত্তা দিব। ঠিক না ভাই? আচ্ছা, 6ষ্ঠ অধ্যায় 70 নম্বর পৃষ্ঠা, বাল্য বিয়ের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের মধ্যে সহিংস আচরণের সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে। তাছাড়া দাম্পত্য সম্পর্কে জোরপূর্বক যৌন সম্পর্ককে দর্শন হিসাবে বিবেচনা করা হয় না। লেখছে বাল্য বিয়ে। বাল্য বিয়ে কি? তাদের দৃষ্টিতে বাল্য বিয়ে হচ্ছে একটা মেয়ের বয়স যখন 18 বছর হবে, এর নিচে যদি 18 বছরের আগে যদি বিয়ে হয়, এটা নাকি বাল্য বিয়ে। আচ্ছা বলেন না, আমাদের অধিকাংশের মা শাশুড়িই তো আগে 12 বছর 13 বছরে বিয়ে হয়েছে। তারা কি ধ্বংস হয়ে গেছিল? সম্মানিত ভাইরা, তারা বলতেছে 18 বছরের আগে বিয়ে হইলে বাল্য বিয়ে। আর এই বাল্য বিয়ের মধ্যে এই যে শারীরিক সম্পর্ক, এইটাকে বলতেছে সহিংস আচরণ। সমাজ গ্রহণ করতেছে বাল্য বিয়ের মাধ্যমে, সুযোগ দিতেছে, মানে এইটা নাকি সহিংস আচরণ। আচ্ছা মানলাম 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু 18 বছরের আগে কম বয়স্ক 12 বছর 13 বছরের মেয়েরা জিনা ব্যভিচার করে না? বাচ্চা হয় না? এইটা ভালো, এটা কোনো সমস্যা নাই। ওরা তো মানে যৌনকর্মকে প্রমোট করতে চায়, কিন্তু বিয়ের মাধ্যমে যে ওই যে বৈধভাবে স্বামীর সাথে সংসার করবে, শারীরিক মিলামিশা করে বাচ্চা হবে, এইটা সহিংস আচরণ, এইটা ভালো না, এইটা বন্ধ করতে হবে। কিন্তু গুনার পথ বিয়ে ছাড়া 18 বছরের আগে যা ইচ্ছা তা করবে, এটা কোনো সমস্যা নেই, ওইটা চালু রাখবে। মানে না যায় এক্সট্রা চালু রাখবে, আর যেটা বৈধ এইটাকে তারা বন্ধ করতে চায়।
খেয়াল করছেন? আর কথা বাড়াইতেছি না, আমি একটা সারাংশ বইলা দেই সর্বশেষে। পুরা বইটা পরে আমি যা পাইলাম, ওরা চাইতেছে পুরুষ যা করবে নারীরাও তা করবে। পুরুষ মাছ ধরে নারীরাও মাছ ধরবে, তখন পুরুষ মাছ ধরলে তাকে জেলে বলা হয়, নারী যদি মাছ ধরে তাকেও নারী বলা যাবে না, জেলে বলতে হবে। পুরুষ যদি কৃষিকাজ করে তাকে কৃষক বলা হয়, নারী যদি কৃষিকাজ করে তাকেও কৃষক বলতে হবে। মানে সমান মর্যাদায় রাখতে হবে, নারী বলে তাকে অবজ্ঞা অবহেলা করা যাবে না। তারপর বলতেছে পুরুষ চাকরি করে বড় বড় পদে, নারীদেরকেও বড় বড় পদে নিতে হবে। পুরুষের বেতনের যে স্কেল, নারীদেরকেও সেই মোটা অঙ্কের স্কেল দিতে হবে, কম দেওয়া যাবে না। এক কথা, সব জায়গার মধ্যে নারী পুরুষ। আরেকটা ভয়ঙ্কর কথা আছে, ঘরের ভিতরে যে কাজগুলা নারী পুরুষ সবাই বন্টন করে করতে হবে, এটা উল্লেখ আছে। গৃহকর্ম ও পরিচর্যার কাজের বোঝা কমাতে এবং তা নারী পুরুষের মধ্যে সমানভাবে বন্টন করতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। 11 অধ্যায় 127 নম্বর পৃষ্ঠা। রেডি থাকেন, বাহিরেও কাজ করবেন, ঘরেও কাজ করতে হইব, শান্তি নাই। আচ্ছা, সব জায়গার মধ্যে কি নারী পুরুষ সমান হওয়া সম্ভব? একটা উদাহরণ দিই। বৃষ্টির দিন, প্রচন্ড বৃষ্টি, রাতের বেলা, স্বামী স্ত্রী ঘরের মধ্যে আছে, মুষলধারে বৃষ্টি, স্বামীর পেশাবে ধরছে। বোঝার চেষ্টা করবেন, এখন দরজা খুললে যে পেশাব করবো সেই সুযোগ নাই, দরজাটা খুললেই ঘর ভিজে যাবে। চিন্তা করে দেখছে যে জানালা দেওয়া পেশাবের কাজটা সারা যায়, তাহলে কেমনে করতে হইব? জানালার মধ্যে নাগাল পাওয়া তো সম্ভব না। এখন বউরে বলতেছে তুমি দাঁড়াও, কি করবো? পেশাব করবো। আমি দাঁড়াই কি করবো? তোমার কাদের মধ্যে আমি উঠবো। পুরুষ কাম সাইরা ফেলাইছে, সমস্যা নাই। এখন স্ত্রীরও প্রয়োজন পড়ছে, এখন বলতেছে যে আমারও তো দরকার, তুমি দাঁড়াও। কি করবা? তুমি যা করছো আমি তা। এখন উঠছে, এখন বলেন বাহিরে যাবে নাকি স্বামী গোসল করবে? সিস্টেম তো একরকম হয়েছিল, সমান কি হয়েছে? তাইলে ওরা যা শুরু করছে মনে হয় নারীদের পেশাব দিয়ে গোসল করবার চাইতেছে। এগুলো বুদ্ধি প্রতিবন্ধী। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দেন, সমাজকে জাগ্রত করার তৌফিক দেন। সবাইকে জানাই দিবেন ইনশাআল্লাহ। জানাইবেন তো? ইমানই দায়িত্ব, সবাইকে জানাইতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের এই প্রতিবেদন একটা বিষাক্ত প্রতিবেদন। এর মাধ্যমে নারীদের উন্নতি চায় না, আমাদের মা বোনদেরকে তারা বিপদগামী করতে চায়, অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। ওই ইউরোপ আমেরিকা, যেখানে নারী পুরুষের মধ্যে কোনো যোগাযোগ থাকে না, স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ নাই, বাপ মা সন্তানের মধ্যে যোগাযোগ নাই, ওরা চাইতেছে বাংলাদেশে আমরাও যেন এমন হয়ে যাই যে স্বামী এবং স্ত্রী দুইজনেই ব্যস্ত থাকবে, কেউ কারো খবর নেওয়ার টাইম থাকবে না, এবং বাপ মা এবং সন্তান কেউ কারো খবর নেওয়ার কোনো টাইম থাকবে না। কারণ সমান অধিকারের জন্য যার যার কাজে সবাই ব্যস্ত থাকবে।